আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অবশেষে বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্তনটি কিন্তু আস্তে আস্তে ঘূর্ণিঝড় রূপ নিয়ে কিন্তু এটা বাংলাদেশের দিকে মুখ ঘুরিয়ে নিয়েছে। হ্যাঁ, সত্যি এটা কিন্তু বাংলাদেশের দিকে মুখ ঘুরিয়ে নিয়েছে এই ঘূর্ণিঝড় ফ্যানজল। তো আগামী সম্ভাব্য ডিসেম্বরের শুরুতে কিন্তু আসতে পারার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে। এইসব দিয়ে কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। তবে এই ঘূর্ণিঝড় ফ্যাঙ্গাল বা ফ্যানজল যেটাই বলেন, এটা যদি ঘূর্ণিঝড়ের রূপ যদি নাও নেয়, তারপরেও কিন্তু গভীর নিম্নচাপ আকারে কিন্তু বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে কিন্তু ব্যাপক বৃষ্টির সৃষ্টি করবে এই ঘূর্ণিঝড় ফ্যানজল বা এর গভীর নিম্নচাপ। তো আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা ঘূর্ণিঝড় ফ্যানজল বা এই গভীর নিম্নচাপের কারণে বাংলাদেশে কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রবে বা কখন থেকে বাংলাদেশে বৃষ্টি শুরু হয়ে যাবে তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন, তাহলে পরবর্তীতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। এদিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবো আমরা যে বিগত কয়েকদিন যাবত আগে যে এই ঘূর্ণিঝড় ফ্যানজল বিষয়ে যে আপডেটগুলো দিয়েছি সেখানে দেখানো হয়েছিল যে এটা কিন্তু ভারতের এই অংশে আসতে পড়ার সম্ভাবনা রয়েছিল। তবে আমি আগামী গত 18 তারিখে একটা নিউজ করেছিলাম যে এই ঘূর্ণিঝড় ফ্যানজল কিন্তু বাংলাদেশের দিকে মুখ ঘুরিয়ে নেওয়ার সম্ভাবনা করবে কিছুটাও রয়েছে। সেটাই কিন্তু সত্যি হয়ে কিন্তু এটা আপাতত দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় ফ্যানজল কিন্তু বাংলাদেশের দিকেই মুখ ঘুরিয়ে নিয়েছে বা পরবর্তীতে কিন্তু এটা ঘূর্ণিঝড় যদি নাও হয় তারপরেও কিন্তু বাংলাদেশে ব্যাপক বৃষ্টির সৃষ্টি করবে উপকূলীয় অঞ্চলে। তো এদিকে যদি আমরা 28 তারিখের দিকে 27 তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো ভারতের এই অংশে কিন্তু এটা আস্তে আস্তে ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে আপাতত কিন্তু দেখা যাচ্ছে। এটা পরবর্তীতে কিন্তু এই বঙ্গোপসাগরীয় দিকে কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের দিকে অনেকটাই এগিয়ে যাবে। এটা যদি আমরা 28 তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো 28 তারিখ রাত, এদিকে 29 তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে কিন্তু এটা বাংলাদেশের দিকে কিন্তু অনেকটাই এগিয়ে যাচ্ছে। এটা কিন্তু ল্যান্ডফল ছিল আগে, এখানে ভারতের এই অংশে কিন্তু ল্যান্ডফল ছিল, এটা কিন্তু পরবর্তীতে কিন্তু গতি পরিবর্তন কিন্তু বাংলাদেশের দিকে অনেকটাই এগিয়ে যাচ্ছে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে 29 তারিখ রাত্রের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবে এটা আস্তে আস্তে কিন্তু অনেকটাই গতি কিন্তু বৃদ্ধি করতেছে। এদিকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঘন্টায় প্রায় 40 কিলোমিটার বা এর উপরে কিন্তু উঠে যেতে। এটা যদি পুরোদমে যদি ঘূর্ণিঝড়ের রূপ নাও নেয় তারপরেও কিন্তু বাংলাদেশে তীব্র বৃষ্টির সৃষ্টি করবে এই ঘূর্ণিঝড় ফ্যানজল বা এই গভীর নিম্নচাপের কারণে কিন্তু বাংলাদেশে আগামী 3 থেকে 4 দিন কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এর পরবর্তী যদি 30 তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো 30 তারিখে কিন্তু এটা আস্তে আস্তে দিকে ভারত থেকে কিন্তু বাংলাদেশের দিকে আরও অনেকটাই এগিয়ে যাচ্ছে আপাতত দেখা যাচ্ছে এটা কিন্তু। তবে এটা ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা কিন্তু তেমন একটা থাকতেছে না, কিছুটা কিন্তু কমে যাচ্ছে এটা ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার। তবে ঘূর্ণিঝড় যদি নাও হয় এর ফলেও কিন্তু বাংলাদেশে গভীর নিম্নচাপ আকারে কিন্তু আগামী 2 থেকে 3 দিন তীব্র বৃষ্টির সৃষ্টি করবে এই ঘূর্ণিঝড় ফ্যানজলের নিম্নচাপ বা এই ঘূর্ণিঝড়। এর পরবর্তী যদি আমরা 1 তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো 1 তারিখে দেখতেছেন এটা কিন্তু আস্তে আস্তে আরও অনেকটা এগিয়ে যাচ্ছে বাংলাদেশের দিকে। তো আমরা যদি আরও কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে, তো এটা দেখুন এদিকে উপকূলীয় অঞ্চলে কিন্তু আসতে পড়ার সম্ভাবনা বেশি, বিশেষ করে এদিকে কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রামে কিন্তু আসতে পড়ার সম্ভাবনা অনেকটাই বেশি। এই ঘূর্ণিঝড় ফ্যানজল বা গভীর নিম্নচাপ কিন্তু এদিকে অবস্থান করার সম্ভাবনা অনেকটা বেশি। এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো 1 ডিসেম্বর রোজ রবিবার সকাল 10টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এর গতি কিন্তু প্রায় 60 কিলোমিটারের উপরে কিন্তু উঠে যাচ্ছে, অর্থাৎ এটা কিন্তু ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তবে উপকূলীয় আসার সঙ্গে সঙ্গে কিন্তু এটা আস্তে আস্তে গতিপথ কিন্তু অনেকটাই এর যে শক্তি এটা কিন্তু আস্তে আস্তে নিম্নমুখী হবে এবং কি পুরোদমে কিন্তু এটা ভারতের বাংলাদেশের এই অংশে কিন্তু আসতে পড়ার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণিঝড় ফ্যানজল বা এর গভীর নিম্নচাপ কিন্তু বাংলাদেশে আগামী 2 থেকে 3 দিন ভারী অবস্থান করবে। তো এর পরবর্তী যদি আমরা 2 তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো 2 তারিখে যদি লক্ষ্য করি তাহলে এর গতি কিন্তু উপকূলীয় অঞ্চলে আসার সঙ্গে সঙ্গে কিন্তু কিছুটা পরিবর্তন হচ্ছে। যদি লক্ষ্য করি তাহলে 50 কিলোমিটার বা আশপাশে কিন্তু থাকতেছে এর গতিপথ। যদি 50 কিলোমিটার এর গতিপথ থাকে তাও কিন্তু এটা ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তো এই ঘূর্ণিঝড়ে আগামী অনেক দিন 10 থেকে 12 দিন যাবৎ কিন্তু আমরা এর উপর কিন্তু নজর রাখতেছি। আস্তে আস্তে কিন্তু এটা বাংলাদেশের দিকে অনেক মুখ ঘুরিয়ে নিয়ে আসে এবং কি পরবর্তীতে কিন্তু এটা বাংলাদেশেই আসতে পড়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড় ফ্যানজল। এর পরবর্তীতে যদি আমরা 3 তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো 3 তারিখের উপকূলীয় অঞ্চলের কিন্তু আরও অনেকটাই কাছে চলে আসছে এবং কি গতিও কিন্তু এটা অনেকটাই নিম্নমুখী হচ্ছে বা এর উপকূলীয় অঞ্চলে আসার সাথে সাথে কিন্তু এটা গতি কিন্তু অনেকটাই নেমে যাচ্ছে, অর্থাৎ এটা কিন্তু পরবর্তীতে গভীর নিম্নচাপ আকারে কিন্তু বাংলাদেশে ব্যাপক বৃষ্টির সৃষ্টি করবে যা জানা যাচ্ছে উইন্ডি থেকে। তো আমরা যদি বৃষ্টি মোডে আসি তাহলে দেখবো, তো পরবর্তীতে যদি আমরা বৃষ্টি মোডে আসি তাহলে দেখবো এদিকে কখন থেকে বৃষ্টি শুরু হয়ে যায় বাংলাদেশে সেটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবো, তো এদিকে আগামী 28 তারিখে যদি লক্ষ্য করি 28 তারিখ সকাল থেকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে। এদিকে যদি লক্ষ্য করি
28 তারিখ সকাল বৃহস্পতিবার সকাল যদি লক্ষ্য করি তাহলে সকাল সকাল কিন্তু এদিকে কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি দিয়ে কিন্তু আস্তে আস্তে মেঘ প্রবেশ করতে চলেছে এদিকে। তবে আস্তে আস্তে সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা আস্তে আস্তে বাংলাদেশের মধ্য বাংলাদেশের দিকে অনেকটা এগিয়ে যাচ্ছে এবং কি এদিকে যদি লক্ষ্য করি 28 নভেম্বর রোজ বৃহস্পতিবার দুপুর 2টার সময় যদি লক্ষ্য করি খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা যদি কোথাও বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে 28 নভেম্বর দুপুর 2টার সময়। তো এর পরবর্তীতে যদি 28 নভেম্বর সন্ধ্যা 6টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, এদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুর, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ সহ দেখতে পাচ্ছেন কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে 28 তারিখ সন্ধ্যার সময়। তো এর পরবর্তী যদি 28 তারিখ রাতের দিকে লক্ষ্য করি রাত 12টার সময় যদি লক্ষ্য করি তাহলে বঙ্গোপসাগরে কিন্তু অতি ভারী মেঘি বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু এদিকে থাকতেছে। তবে এর প্রভাব কিন্তু বাংলাদেশে অনেকটাই থাকবে। তো এই ঘূর্ণিঝড় ফেনজলের কারণে বাংলাদেশে কিন্তু আগামী 28 তারিখ সকাল থেকে কিন্তু বৃষ্টি প্রবেশ করতে চলেছে, যা 4 থেকে 5 দিন কিন্তু অব্যাহত থাকবে বাংলাদেশে ভারী বৃষ্টি। তো প্রথমে দেখা গেল যে এই ঘূর্ণিঝড় ফেনজল প্রথমে কিন্তু ভারতে আসে পড়ার সম্ভাবনা রয়েছে এবং কি পরবর্তীতে আজকে এসে দেখতেছি যেটা বাংলাদেশ থেকে কিন্তু মুখ ঘুরে নিয়েছে এবং কি পরবর্তীতে কিন্তু বাংলাদেশে ব্যাপক বৃষ্টির সৃষ্টি করবে এই ঘূর্ণিঝড় ফেনজল বা এর নিম্নচাপ কিন্তু বাংলাদেশে ব্যাপক বৃষ্টির সৃষ্টি করবে সামনের দিনগুলোতে। তো পরবর্তীতে যদি 29 তারিখ সকালের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, শরীয়তপুর, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, বান্দরবান দেখতে পাচ্ছেন 29 তারিখ সকাল 7টার সময় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বা এদিকে কিন্তু ভারী বৃষ্টি থাকতেছে। এই ঘূর্ণিঝড়ের তৈরি নিম্নচাপটি কিন্তু পরবর্তীতে এদিকে অবস্থান করবে আমাদের দেখা যাচ্ছে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো 29 তারিখ বিকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো মধ্য বাংলাদেশ এবং কি বাংলাদেশের দক্ষিণ দিয়ে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু অতি ভারী বৃষ্টি থাকতেছে দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন। এছাড়া পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে 29 নভেম্বর রোজ শুক্রবার রাত 10টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে কিন্তু আবারও বৃষ্টি অনেকটা নেমে আসছে। তবে আর আগামী 3 থেকে 4 দিন পর কিন্তু আরও শিওর হওয়া যাবে যে এর ফলে বাংলাদেশে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বা পুরো জমি বাংলাদেশের কোথায় আসতে পড়ে এটা কিন্তু সামনের দিনগুলোতে কিন্তু আরও শিওর হবে জানা যাবে। তো এদিকে 29 তারিখ রাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে টেকনাফ, কক্সবাজার, বান্দরবানে কিন্তু বেশি থাকতেছে। এছাড়া এদিকে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবানে কিন্তু এদিকে দেখতে হালকা পরিমাণে মেঘ কিন্তু ঘোরাফেরা করতেছে। এদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, শরীয়তপুরে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে 29 তারিখ রাত্রের দিকে। এর পরবর্তী যদি 30 তারিখের দিকে লক্ষ্য করি তাহলে 30 তারিখ সকাল 10টার সময় যদি লক্ষ্য করি তাহলে টেকনাফ, কক্সবাজার, বান্দরবানে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এদিকে ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনাতে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে 30 তারিখ রোজ শনিবার সকাল 10টার সময়। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে 30 তারিখ রাত 8টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়িতে কিন্তু বেশি সম্ভাবনা থাকতেছে। তো এর পরবর্তীতে যদি 30 তারিখ মধ্যরাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো এই ঘূর্ণাবর্তনটি কিন্তু বাংলাদেশের মধ্য বাংলাদেশ এদিকে বঙ্গোপসাগর এবং কি ভারতের কলকাতার অংশ বঙ্গোপসাগরের অবস্থান কিন্তু করতেছে এই ঘূর্ণিঝড় ফেনজাল বা এর বৃষ্টি কিন্তু আস্তে আস্তে পরবর্তীতে কিন্তু আরও অনেকটাই বৃদ্ধি পাবে, কারণ এটা ঘূর্ণাবর্তন থাকতেছে এখানে কিন্তু সর্বোচ্চ 4 ডিসেম্বর পর্যন্ত আপডেট দেওয়া আছে। এখানে কিন্তু 4 ডিসেম্বর পর্যন্ত আপডেট দেওয়া আছে এবং 4 ডিসেম্বর পর্যন্ত কিন্তু এই ঘূর্ণিঝড়টি কিন্তু স্থায়িত্ব বাংলাদেশের অংশে বঙ্গোপসাগরে কিন্তু অবস্থান করতেছে এই ঘূর্ণিঝড় ফেনজল। তো পরবর্তীতে কিন্তু এই ঘূর্ণিঝড় ফেনজলের পর বৃষ্টি কিন্তু বাংলাদেশে আগামী বা 4 তারিখের পরেও কিন্তু অবস্থান করবে বাংলাদেশে, সেটা কিন্তু সামনের দিনগুলোতে আরও অনেকটাই শিওর হওয়া যাবে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে এই ঘূর্ণিঝড় ফেনজলের ঘূর্ণাবর্তন কিন্তু বাংলাদেশের বঙ্গোপসাগর অংশে কিন্তু অবস্থান করতেছে আপাতত দেখা যাচ্ছে। এদিকে যদি লক্ষ্য করি তাহলে এদিকে কিন্তু অবস্থান করতেছে, এটা কিন্তু পরবর্তীতে আরও এদিকে মায়ানমার এবং কি বাংলাদেশের অংশে কিন্তু আসে পড়ার সম্ভাবনা রয়েছে অনেকটাই বেশি। তবে সামনের দিনগুলোতে কিন্তু আরও অনেকটাই শিওর হওয়া যাবে যে এই ঘূর্ণিঝড়টি আদৌ কোথায় অবস্থান করে বা কোথায় আসে পড়ে। আনুমানিক দেখা যাচ্ছে এটা 3 ডিসেম্বর কিন্তু বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে কিন্তু আসে পড়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড় ফেনজল। তো এক কথায় বলা যায় বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ফেনজলটি কিন্তু মুখ ঘুরিয়ে নিয়েছে বাংলাদেশের দিকে। তো এর ফলে কিন্তু বাংলাদেশে অতি ভারী বেশি সম্ভাবনা রয়েছে বা ঘূর্ণিঝড় ফেনজল কিন্তু পুরো তুমি বাংলাদেশে আসে পড়ার আগে থেকে কিন্তু বাংলাদেশে বৃষ্টি শুরু হয়ে যাবে এবং কি পরবর্তী 4 তারিখ বা আগামী 6 থেকে 7 তারিখ পর্যন্ত 7 ডিসেম্বর পর্যন্ত কিন্তু বাংলাদেশে বৃষ্টি অব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে যা জানা যাচ্ছে উইন্ডি থেকে। তো এই ছিল এখনকার মতো, পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।